तस्मै श्री गुरुवे नमः। नमो ओम विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। तो सबके धन्यवाद, सबके प्रणाम जनाएं। वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। तो গড়িয়াঝাড়ের সবাইকে আমরা ইসকন থেকে অশেষ ধন্যবাদ জানাই, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তো আপনারা আমাকে এখানে নিমন্ত্রণ করে হরি কীর্তন এবং ভাগবত কথা করার সুযোগ প্রদান করেছেন, তার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। তো মাতাজির আপনাদের বাচ্চাদেরকে একটা করতে হবে, যাতে কি করেছিলাম মনে আছে না ভুলে গেছেন কোথায়? আজকে প্রিয়ঙ্কা আছে কি না? প্রিয়ঙ্কা কোথায়? শিবানী, প্রিয়ঙ্কা আছে না? ওনার দাঁতের ব্যথা বেশি হয়ে গেল নাকি? আচ্ছা ঠিক আছে, ওকে। কালকে আমরা কি চর্চা করেছিলাম? কয় প্রকার শ্রোতা রয়েছেন? 4 প্রকার, ভালো শ্রোতা এবং খারাপ শ্রোতা। ভালো শ্রোতার ভিতরে কে কে আসে? কে এই বাচ্চা থেকে কিছু করতে হবে করে বলুন। ভালো শ্রোতা 1 নম্বরে কি ছিল? কি পাখি ছিল? চাতক পাখি। আর পরে আরেকটা শ্রোতা কি ছিল? রাজহংস, তাই না? তারপরে আরেকটা কি ছিল? তোতা পাখি। তারপরে আরেকটা কি ছিল? মৎস্য মাছ। আর যারা খারাপ শ্রোতা ছিল, খারাপ শ্রোতার ভিতরে কি কি ছিল? নেকড়া, যারা একটু আওয়াজ করে আর সবার ভিতরে বাকি প্রাণীদের ভিতরে কি ভয় উৎপন্ন করে। আর তারপরে আরেকটা পাখি ছিল ভুরুণ্ড পাখি, যিনি যা শুনে ওর অন্যকে গিয়ে বলে, কিন্তু তিনি নিজে পালন করে না। আর কি ছিল? ষাঁড়ে কি করে? যা কিছু খাবে ওর খাওয়া দাওয়ার অত বিচার করে না, তাই না? তেলের কি বলে এটাকে? তেলের খোলটাও খাবে, আর ভালো জিনিস পেলে সেটাও খাবে। আর ছিল উটে কি নিম পাতাও খাবে আর আম পাতাও খাবে। তো সেই জন্য যখন আমরা এই মনুষ্য দেহ প্রাপ্ত হওয়ার পরেও আমরা শ্রবণ করার ব্যাপারে আমরা যদি সতর্ক না হয়, আমার যা ভালো লাগে তাই শুনবো, যাই ভালো লাগে তাই বলবো, তাহলে সেটা কি কার মতো? উটের মতো। আর 4 প্রকারের মানুষ রয়েছে যিনি ভগবানের ভক্তি করেন। কয় প্রকারের মানুষ? সবাই ভগবানের ভক্তি করে না, সবাই ভগবানের কাছে আসে না। ভগবানকে কি মাতাজিরা? ভগবানকে কৃষ্ণ ভগবান, ভগবানকে কৃষ্ণ ভগবান, ভগবানকে কৃষ্ণ ভগবান। আমি বলি নাই, শাস্ত্রে বলেছি। গীতাত ভগবান বলেছে কি আমি ভগবান।
আর সারা যত ঋষিমুনিরা আছে, ব্যাসদেব, নারদ, এই বড় বড় যারা মহান ভক্তরা, সবাই বলছে ভগবানকে কৃষ্ণ ভগবান। তো সেই জন্য আমাদেরকে সেটা মেনে নিতে হবে। তো ভগবান ভগবদ্গীতায় বলেছে 4 প্রকারের মানুষ ভক্তি করে। কে কে ভক্তি করে? প্রথমে কে ছিল? কারা ভগবানের চরণে আসবে? প্রথমে কে আসবে ভগবানের কাছে? আর্ত, মানে যার কিছু সমস্যা রয়েছে, দাঁতের ব্যথা, বুকের ব্যথা, মনের ব্যথা, হৃদয়ের ব্যথা, তাই না? এই ব্যথাগুলি যারা আছে ওরা যদি পুণ্যবান হন তাহলে ওরা ভগবানের কাছে আসবে। পুণ্যবান না হলে কি করবে? একটু মদ্যপান করবে, একটু জল খেয়ে নিবে। আর যারা পুণ্যবান হবে ওরা ঠাকুরের কাছে আসবে। যদি পুণ্যবান না হল তাহলে কি করবে? এক পিক মেরে দিবে। ঘরে গিয়ে, বাইরে খেয়ে ঘরে গিয়ে মাতাজির উপরে একদম একটু দাদাগিরি করবে। আর 2 নম্বর ভগবানের কাছে কে আসবে? অর্থার্থী, যাকে ধন লাগে, ঠিক আছে। আর 3 নম্বরে কে ছিল? জিজ্ঞাসু, ওরা জানতে চায় কি বলে ইস্কন বলে একটা মানুষগুলি আসছে এখানে, আমার কালী খোলায় ওরা কি টাকলু আর একটা আছে ওই যে ব্যাসনে বসে ওরা কিছু কিছু বলে থাকে, দাঁতের ব্যথা, পেটের ব্যথা, এগুলি বলে। কি জিনিস বলে একটু দেখি, গিয়ে দেখি, জিজ্ঞাসা করে ওরা আসবে। আর জ্ঞানী মানে যারা বাস্তবে জানে যে কি কৃষ্ণ ভগবান, আমি ভগবান আমার প্রভু, আর আমি ভগবানের দাস। আমাদেরকে ভগবানের সেবা করতে হয়, ভগবানের কথা শুনতে হয়, ওরা আছে। আর 4 প্রকারের মানুষ, ওরা ভগবানের ভক্তি করে না। কে কে ভগবানের ভক্তি করে না? যারা হচ্ছেন মূর্খা, যারা মূর্খ ব্যক্তি ওরা ভগবানের ভক্তি করে। মূর্খ ব্যক্তির উদাহরণ কি দিয়েছিলাম কালকে? গাছের উপরে থানার আগে বসে গুড়িটা কাটছিলেন, তাই না? তাহলে আর আলাদা করে এই গাছ থেকে নামতে হবে না। যখন ডালটা জমিতে পড়বে তখন ডালের সঙ্গে সঙ্গে উড়ে আসে যাবে। সেটা ক্যালকুলেশন, হিসাব করে উড়ে এরকম ডাল কাটছে, এটা মূর্খ ব্যক্তি, তাই না? আর তারপরে নরাধম মানে হচ্ছে যারা মনুষ্যের ভিতরে, যারা সমাজে কেউ ব্যক্তি থাকে না, সবাই বলে অনেক পাপী, এরকম বলে না, বড় বড় বদমাস, অধম ব্যক্তি, মানুষ কি এরকম হয়, এরকম বলে। তো তার উদাহরণ দিয়েছিলাম আমরা, জগাই মাধবের উদাহরণ দিয়েছিলাম। তো তারপরে আর ছিল মায়া অপহৃত জ্ঞানম, যার জ্ঞানটা কি করেছে? ভগবানের মায়ার শক্তি কি করেছে? অপহরণ করে নিয়েছে। কালকে কোনো বিদ্যার্থী ছিলেন, তো ওনাদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম, তোমরা বলো তো তুমি বিদ্যালয়ে গিয়ে কি শিখেছো? আমি শিবানীকে জিজ্ঞাসা করেছিলাম। তো আর কে বলে প্রিয়ঙ্কাকে জিজ্ঞাসা, উনি পালিয়ে গেছিলেন। প্রিয়ঙ্কা আজকে আবার কি প্রশ্ন করবে, আজকে আসলো না, ভয় পেয়ে গেছি একদম। কি রকম সাধু এসেছে, ভাগবত কথা না বলে আমাকে উল্টা প্রশ্ন করে দিই, পালিয়ে গেছি। তো এই যে স্কুল কলেজে যা বিদ্যা পায় আমরা, সেটা কি? মায়া অপহৃত জ্ঞান। তো সেই জ্ঞানটা পাওয়ার পরে কি হবে? আর বেশি করে যদি সেই জ্ঞানটা পাওয়া যায়, তারপরে কি হবে? বেশি নাস্তিক হয়ে যাবে, আর ভগবান কিচ্ছু মানবে না। সেটা জ্ঞানটা অপহরণ করলো কি না? বিদ্যা বলে সেই সে বলে বিদ্যা মন্ত্র ধ্যান কৃষ্ণ পাদ পদ্মে যে স্থির করে মন, করে স্থির মন। বিদ্যা মানে হচ্ছে, তাকে বলা হয় বিদ্যা, যে বিদ্যা পাওয়ার পরে আমি যদি আমার মনটা ভগবানের চরণ কমলে স্থির করতে পারি, ভগবানের চিন্তন করতে পারি, ভগবানের কথা বলতে পারি, ভগবানের কথা জানতে পারি, তাহলে সেটাই তো বিদ্যা। তো এখন যে জ্ঞান আমরা পাই সেটা হচ্ছে মায়া অপহৃত জ্ঞান। এই এমন একটা জ্ঞান আমরা পাই যে আমার ভগবান থেকে দূরে নিয়ে চলে যায়। জ্ঞান মানে হচ্ছে যে জ্ঞান যিনি আমাকে ভগবানের কাছে নিয়ে যাবে, বুঝতে পারছেন তো? তো এই যে গীতা ভাগবতের জ্ঞান আমার ভগবান থেকে দূরে নিয়ে যাবে না ভগবানের কাছে নিয়ে যাবে? কি? ভগবানের কাছে নিয়ে যাবে, ভগবানের কাছে নিয়ে যাবে। তো সেটাকে বলা হয় বিদ্যা।
আর ভগবানের থেকে দূরে নিয়ে যাবে সেটাকে বলে অবিদ্যা। কি বলা হয়? অবিদ্যা। কিন্তু এখন যখন যেটো জিনিস মার্কেটিং করা হয় ভালো করে, বাজারে যদি ভালো মার্কেটিং করা হয়, খারাপ জিনিসও বিক্রি হয়ে যায়, তাই না? এখন অবিদ্যার মার্কেটিংটা অত ভালো করে হয় সব জায়গায়, খুব ভালো বিক্রি হয়েছে। আর যেটা আসলে বিদ্যা, ব্রহ্মবিদ্যা, এটা বিক্রি হয় না, কাস্টমারকে খুশ করে করে টেনে টেনে আনতে হয়। হ্যাঁ, আসো 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 আসো। যাই হোক, এটা হচ্ছে মায়া অপহৃত জ্ঞান। আর 4 নম্বরটা হচ্ছে আসুরং ভাবমাশ্রিতা, যারা অসুর মনোবৃত্তি, না আসুর, আপনারা সবাই জানেন যারা অসুর, ওরা ভগবানের ভক্তি করে না, ভগবানকে মানে না। যেমন হিরণ্যকশিপু ছিলেন, সবসময় খোঁজ করেছিলেন কোথায় ভগবানকে, ভগবানকে মেরে দিব, কোথায় বিষ্ণু, আমি মেরে দিব বিষ্ণুকে। হিরণ্যাক্ষ অসুর। তো এটা হচ্ছে কালকে আমার আর কিছু চর্চা করেছিলাম কালকে। হ্যাঁ হ্যাঁ, উদাহরণ দিয়েছেন ধ্রুব মহারাজের, ঠিক আছে। আর তারপরে আমরা চর্চা করেছিলাম কি শ্রবণ, এই যে ভাগবত প্রবচন হয়, আমরা সবাই শ্রবণ করি, কিন্তু শ্রবণের পরে সেটা ভুলে যায়। হ্যাঁ, শ্রবণম তো কৃতং সর্বে না তথা মননং কৃতম। তো কৃষ্ণ কথা, ভগবত কথা সবাই শ্রবণ করে, কিন্তু সেটার উপরে কি করে না, মননম করে না, তাই না গোসাই? আমরা ভুলে যাই। ওই যে ভাগবত কথা হবে, বাড়িতে যাবে, আবার অন্য সমস্যা এসে যায়, ঘরের সমস্যা আসে, কখন ভগবানের কথা চিন্তা হবে, আর করা হয় না। দিন গেলে বলি হইবে বেষ্ট, উদিল অরুণ পুরো ভাগে, দ্বিজমণি গুড়া অবনি জাগে। দিন গেল বলি হইবে, যখন সূর্য উদয় হবে আবার কি সময় থাকে? সবাই ব্যস্ত। তো সেটা এগুলি আমার হয় না, কিন্তু আমাকে এগুলি করতে হবে। আর তারপরে আমরা কালকে বলেছিলাম যে কলিযুগে নাম ছাড়া আর অন্য কোনো গতি নেই, গতি নেই, গতি নেই। নাম বিনা কিছু নাহি কর 14 ভুবন বাজে। এ মন হরি নাম কর নহি 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 কলিতে কেবল উপায় গোবিন্দ নাম। হে মন হরি নাম কর। তো কালকে আমরা সেখানে আমরা করেছিলাম, বিশ্রাম করেছিলাম। তো কলিযুগে সবাইকে কি করতে হবে? হরিনাম করতে হবে। তো কৃষ্ণ হচ্ছে ভগবান, আর কৃষ্ণ এই কলিযুগে অবতরণ করছেন। কৃষ্ণ কি করছেন? কলিযুগে অবতরণ করছেন। তো কি রূপে কৃষ্ণ এই কলিযুগে অবতরণ করেছে? গ্রন্থ রূপে। কি রূপে? এখন কলিযুগের মানুষ তো এখন তো ভগবানকে বুঝতে পারবে না, তো সেজন্য এই গ্রন্থ রূপে এসেছে। এই গ্রন্থটা কি? গ্রন্থটার নাম কি? ভাগবত। গ্রন্থটা নেই, এটা হচ্ছে ভগবানের অবতার। তো ভগবানকে ঋষিমুনিরা জিজ্ঞাসা করেছিলেন যে ভগবান তো চলে গেলেন নিজের ধামে, কৃষ্ণ ভগবান চলে গেলেন। কৃষ্ণে ধাম উপগতে ধর্ম জ্ঞান আদিবিসহ। তো ভগবান যখন চলে যাবেন, তো ভগবানের সঙ্গে সবকিছু চলে গেলেন, ধর্ম চলে গেলেন, জ্ঞান চলে গেলেন, সবকিছু চলে গেলেন। তো এই কলিযুগের মানুষের যার আধ্যাত্মিক দৃষ্টি নেই, যারা অন্ধ মানুষ দেখতে পারে না, তাই না? তার চোখ অন্ধ থাকলে ও দেখতে পারে না। যেই রকম আমাদের চোখ আছে, এই চোখ দিয়ে আমরা জড় জিনিসগুলি দেখতে পাই, কিন্তু আধ্যাত্মিক জিনিস আমরা দেখতে পাই না। তো আধ্যাত্মিক জিনিস দেখার জন্য কি লাগে? আধ্যাত্মিক দৃষ্টি লাগে। তো আপনারা দেখেছেন যখন মহাভারত সিরিয়াল দেখেছিলেন আপনারা টিভিতে, টেলিভিশনে, তখন সঞ্জয় রাজমহলে ছিলেন ধৃতরাষ্ট্রের সঙ্গে। যখন ধৃতরাষ্ট্রকে তিনি বলেন যুদ্ধক্ষেত্রে এখন কি হয়েছে, তিনি এরকম চোখটা বন্ধ করে তারপরে তিনি দর্শন করে। টেলিভিশন, আপনাদের ঘরে টেলিভিশন আছে কি না? আছে না টেলিভিশন? তো তুমি কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, বসে থাকো ক্লাস 8। আর শিবানী তো ক্লাস 12-এ পড়ে। তো শিবানী বলুন, টেলিভিশন মানে কি? হ্যাঁ,
কেমনে বোঝাবো? কাল থেকে আর ক্লাসে আসবো না, এই প্রভু একদম বহুত ডেঞ্জারাস প্রভু একটা আসবে এইরকম প্রশ্ন করে। টেলিভিশন মানে, ভিশন মানে হচ্ছে দৃষ্টি, দর্শন। টেলে মানে হচ্ছে দূরের জিনিস কাছে দেখতে পারে, হ্যাঁ সেটাকে বলে দূরদর্শন। বাংলাতে বলা হয় দূরদর্শন। দূর বলতে বুঝতে পারছেন তো, দূরের জিনিস কাছে, দর্শন মানে দেখা, হ্যাঁ সেজন্য বলা হয়, কি বলা হয়? দূরদর্শন। কত কষ্ট হয়েছে বলতে, আমাকে বুঝাতে পারছি না প্রভু কি বলছে, বুঝাতে পারছি না, সিধা সিধা বলে দিলে দূরদর্শন, তখন আমরা বুঝে সবাই বুঝতে পারবো। আচ্ছা আচ্ছা, দূরে জিনিস দেখা যায়, মানে ঘরে বসে আমেরিকায় কি হয়েছে, লন্ডনে কি হয়েছে, হ্যাঁ ওই আমার কাছের দেশে কি সব কিছু দেখা যায়, তাই না? দূরদর্শন। এই যে দূরদর্শন এই বৈদিক কালে ছিলেন। সঞ্জয় ঘরে বসে কুরুক্ষেত্রের যুদ্ধে যা কিছু হয়েছিল তিনি দর্শন করেছিলেন। তো সেটাকে বলে দূরদর্শন। আমি কেন এই কথাটা বলেছিলাম, দূরদর্শনের কথা কেন এসেছিল, কেউ কেন বলেছিল দূরদর্শনের কথাটা, কি টপিক ওর কেন বলেছিল? হ্যাঁ হ্যাঁ অন্ধ, আমরা সবাই অন্ধ, আমরা সবাই কি, আমরা সবাই অন্ধ, আমাদের দৃষ্টি নেই। তো আমাদেরকে আধ্যাত্মিক দৃষ্টির দরকার। সঞ্জয় যেই রকম ঘরে বসে দেখেছিলেন, আমাদের যদি আধ্যাত্মিক দৃষ্টি থাকে তাহলে আমরা ভগবানকে বুঝতে পারি, বুঝতে পারছেন? তো এই জন্য কলিযুগের মানুষকে এই আধ্যাত্মিক দৃষ্টি প্রদান করার জন্য ভগবান আবার এই জগতে অবতীর্ণ হয়েছে। যেই মুহূর্তে ভগবান এই জগৎ থেকে ভগবান ধামে চলে গেলেন, সেই মুহূর্তে ভগবান আবার অবতীর্ণ হয়েছে, কি করে? গ্রন্থ রয়ে। আমার সঙ্গে বলবেন, কৃষ্ণে ধাম উপগতে ধর্ম জ্ঞান আদিবি সহ কলো নস্ত দৃশামেশ পুরাণার্কো ধুনোদিতঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো কৃষ্ণে সধাম, সধাম মানে নিজের ধাম। আমাদের বাড়ি রয়েছে না সবার, সবার ঘর আছে কিনা? তো ভগবানের বাড়ি আছে কিনা? ভগবানের আছে, ভগবান নিজের ধাম আছে। ভগবান কোথায় থাকে? গোলক বৃন্দাবন। কোথায় থাকে ভগবান? কোথায় থাকে? গোলক বৃন্দাবন। আবার বলে ভগবান কোথায় থাকে? আমাদের বলে আপনারা, তুমি কোথায় থাকো? আমরা গড়িয়া ঝাড়। আর ভক্তদের বলে আপনারা কোথায় থাকেন? আমরা কলাইগাঁও, তাই না? কেউ বলে আমরা উদালগুড়ি, আমার ড্রেস বলে না। তো ভগবানকে যে জিজ্ঞাসা, প্রভু আপনি কোথায় থাকেন? ভগবান বলে আমি গোলক বৃন্দাবন। ঠিক আছে, ভগবানের অ্যাড্রেস। যদি ভগবান আছে অ্যাড্রেস তো থাকতেই লাগবে না, যদি অ্যাড্রেস নেই, ঘর না থাকলে কিসের ভগবান? আমরা কাঙ্গাল ভিখারি প্রার্থী, আমাদের ঘর বাড়ি আছে, আর ভগবান হয়ে যে ঘর না থাকলে কিসের ভগবান? তো কৃষ্ণে ধাম উপগতে ধর্ম জ্ঞান আদিবি সাহা কলৌ নস্ত দৃশামেশ। আমরা সবাই কার মতো? ধৃতরাষ্ট্রের মতো। ধৃতরাষ্ট্রের নাম শুনেছেন? ধৃতরাষ্ট্র কে ছিলেন? শিবানী, ধৃতরাষ্ট্র কে ছিলেন? দুর্যোধনের বাবা কে ছিলেন? দুর্যোধন। ওনার 100 পুত্র ছিল। বড় ছেলে নামটা ছিল দুর্যোধন, দুঃশাসন, এরকম। তো এই ধৃতরাষ্ট্র জন্ম থেকে কি ছিল? অন্ধা ছিল, আর তিনি দেখতে পারে না। তো ধৃত মানে হচ্ছে ধরে রাখা, রাষ্ট্র মানে হচ্ছে নিজের ঘর বাড়ি, এগুলিকে ভালো করে ধরে রাখা। ঠিক আছে, তো এই সংসারে আমরা সবাই কি করে থাকতে, আমার নিজের, আমি একটা বাউন্ডারি ওয়াল দিয়ে আপনার একটা এরিয়া বানিয়ে নিই, আর তারপরে গেটের বাইরে আমার নাম লিখে দিই, এই বাড়িটা কার? আমার নামটা লিখে দিই। তো আর মরা পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আমরা সেটা ছাড়তে চাই না। যখন মৃত্যু আসবে, যমদূত আসবে, ধাক্কা মারবে, লাঠি মারবে,
তখন আমরা ছেড়ে যেতে, আর তখন আমরা যেতে চাই না, তখন আমরা যেতে চাই না। সেই জন্য আমরা সবাই ধৃতরাষ্ট্রের মতো এই সংসারে। আর ভগবান এসেছে আমাদেরকে এই সংসার থেকে বাইর করার জন্য। তো এই সংসার থেকে বাইর হওয়ার জন্য, বের হতে হলে আমাদেরকে আধ্যাত্মিক জ্ঞানের প্রয়োজন, ঠিক আছে? তো আধ্যাত্মিক জ্ঞান না হলে আমরা এগুলি জিনিস বুঝতে পারবো না। তো সেই জন্য ভগবান এসে কলৌ নাস্তা দৃশাম এসে পুরানা আরকা আধুনি উদিত হয়। এখন সূর্যের মতো, যখন এখন রাত্রি হয়েছে, এখন কিছু দেখা যায় না, তাই না? সকাল হলে স্পষ্ট করে দেখা যায়, তখন তো এই লাইট লাগবে না, টর্চ লাইট লাগবে না, তাই? তো সেই জন্য আমাদেরকে এই ভাগবত, যদি আপনারা এই ভাগবতের আশ্রয় নেন, গ্যারেন্টেড এই বই পড়ে শুধু ভারতের নয়, বিদেশের মানুষ পর্যন্ত কি হয়ে গেছে? কৃষ্ণ ভক্ত হয়ে। আপনারা জানেন তো, টেলিভিশনে দেখেন না ইস্কনের ভক্তরা, রাশিয়ান, আমেরিকান, চায়না, পাকিস্তান, বাংলাদেশ, এমন কোনটা জায়গা নেই পৃথিবীর যেখানে ইস্কনের ভক্ত নেই। আর এই মানুষগুলি কি করে ভক্ত হয়েছে? ভাগবত পড়ে। এই যে মাতাজি, কোথায় গেল মাতাজি যারা আয়োজন করেছিল? ওরা নেই, ওরা আয়োজন করে ওরা ঘরে আছে। আচ্ছা, দেখে ভালো কর, আপনাদেরকে সুবিধা করে দিচ্ছি। তো এই প্রভুপাদ যখন বিদেশে গিয়েছিলেন, ইস্কনের যে সংস্থাপক আচার্য কি নিয়ে গিয়েছিলেন সঙ্গে জানেন? ভাগবত, এই ভাগবতম। তো এই ভাগবত বইটা অনেক শক্তিশালী। তো আমরা যদি শ্রদ্ধা সহকারে এই ভাগবতের যদি আশ্রয় নিব, তাহলে আমাদের কি হবে? কল্যাণ হবে। কি হবে? আর ভাগবত ছাড়া যদি অন্য জিনিসের আমরা আশ্রয় নিই, তাহলে আমাদের কখনো কল্যাণ হবে না। আপনারা জানেন তো, ভারতের মানুষ, এটা বলার দরকার নেই, সবাই ভাগবতের মূল্য জানেন, ভাগবত কি জিনিস। আর আসামে তো ভাগবত তো একদম প্রতি ঘরে ঘরে ভাগবত রাখে, তাই না? রাখে না? শঙ্করদেব দিয়েছে, মাধবদেব দিয়েছে। তো শ্রীল প্রভুপাদ যখন বিদেশে গিয়েছিলেন, তখন দেখলেন যে বিদেশের মানুষেরা অনেক পতিত, অনেক পতিত। ওরা সবাই নেশা করে, রাগেল দ্রব্য সেবন করে, মাংসাহার করে, ব্যভিচার করে, জীব হত্যা করে, জুয়া খেলে, এরকম। এগুলি হচ্ছে পাপ কার্য। এই কাজগুলিতে কে বাস করে? যেখানে মদ্যপান হয়, যেখানে জুয়া খেলা হয়, যেখানে রাগেল দ্রব্য সেবন হয়, যেখানে ব্যভিচার হয়, সেখানে কে থাকে? কলি মহারাজ। সেখানে কে থাকে? কলি মহারাজ থাকে। কলি হচ্ছেন পাপের প্রতীক, তাই না? আর কিন্তু যেখানে কৃষ্ণ সূর্যের সমা মায়া হয় অন্ধকার, আমার সঙ্গে বলেন, কৃষ্ণ সূর্যের সমা মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। যেখানে সূর্য থাকবে, সূর্যের আলো থাকবে, সেখানে কি অন্ধকার থাকবে? থাকবে না। তো সেই রকম এই ভাগবতটা হচ্ছে সূর্যের মতো। এই ভাগবতটা আমার সবার বাড়িতে থাকতে লাগে। প্রতি ঘরে ঘরে কি থাকতে লাগে? ভাগবত থাকতে লাগে। আপনার বাড়িতে যদি ভাগবত আছে, তার মানে আপনার ঘরে কি আছে? ভগবান কৃষ্ণ আছে। আপনার ঘরের একজন সদস্য পেয়ে থাকবে। কে থাকবে? কৃষ্ণ। তাই প্রভুপাদ যখন ওনার গুরুদেব আদেশ করেছিলেন, তুমি বিদেশে যাও, বিদেশে গিয়ে কি করো? ইংরেজি ভাষায় এই মহাপ্রভুর বাণী, চৈতন্য মহাপ্রভুর নাম শুনেছেন আপনারা? হ্যাঁ, চৈতন্য মহাপ্রভুর বাণী তুমি গৌরবাণী, গৌরাঙ্গ মহাপ্রভুর বাণী কি করো? শিক্ষা তুমি প্রচার করো। তো গৌরাঙ্গ মহাপ্রভুর বাণী কি? গৌরাঙ্গ মহাপ্রভু কি বলেছেন? গৃহে থাকো, বনে থাকো, না থাকে জঞ্জাল। গৃহে থাকো, বনে থাকো, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। মহাপ্রভু কি বলেছে? তুমি কৃষ্ণের ভজনা করো আর কৃষ্ণের নাম করো। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। আর কৃষ্ণের যাগুলি উপদেশ সেগুলি পালন করো। এটা হচ্ছে কার উপদেশ? মহাপ্রভু বলেছে। ঠিক আছে তো? তো শ্রীল প্রভুপাদ যখন বিদেশে গিয়েছিলেন, ওরা তো কৃষ্ণ জানে না,
বিদেশের মানুষ কি কৃষ্ণ নাম শুনেছে আগে? জানে না। তো আমরা কৃষ্ণ কথা বলতে লাগে না, জানি না, বললে কি হবে? আমার মনের ভাব কি রকম থাকবে? আমি কেন বলবো কৃষ্ণ কথা? আপনারা ভারতের মানুষ, আপনারা বলতে পারে, আপনারা ছোটবেলা থেকে শুনছেন। বিদেশে গিয়ে ওরা ইংরেজি ভাষা বলে, ওরা ওখানে গিয়ে কৃষ্ণ কথা বলবো, ওরা কি বুঝতে পারবো? এরকম আমাদের ভাব। প্রভুপাদ বলছে ওরা যদি না জানে কৃষ্ণের কথা, আমরা বলবো। আর সেখানে গিয়ে প্রভুপাদে কি বললেন? ভাগবত ক্লাস শুরু করলেন। কি খুললেন? ভাগবত কথা। আর ভাগবত কথা শুনে 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 এখন কি হয়ে গেছে? বনজুর মতো আগুন লেগে গেছে সারা পৃথিবীতে। সবাই এখন কি বলছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভুপাদ একবার একটা দ্বীপে গিয়েছিলেন, ফিজি বলে একটা দ্বীপ আছে, বিদেশি, সাগরের মাঝখানে থাকে না, দ্বীপ থাকে না, ওই দ্বীপে। তো সেখানে অনেক বছর হয়ে গেছে বৃষ্টি হয় না। তো যখন স্বামী প্রভুপাদ গেলেন, বলে স্বামীজি আপনি কিছু একটা করুন, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না। তো প্রভুপাদ কি বললেন? আরে এটা তো একটা সহজ ব্যাপার, এটা কি বড় ব্যাপার না, হরিনাম করলে বৃষ্টি হবে, তাই নাকি? এরকম হরে কৃষ্ণ করলে বৃষ্টি হবে? আচ্ছা ঠিক আছে, আপনার হরে কৃষ্ণ করুন। তা প্রভুপাদ বলছে না, আমি করলেই হবে না, আপনাদেরকে বসতে হবে, সবাই করতে হবে। আমরা তো একটু কন্ট্রাক্ট দিই না, আমরা তো কন্ট্রাক্ট দিই, কন্ট্রাক্ট কাজটা করে দেয়। কিন্তু হরিনামে এরকম হয় না, সবাই করতে হবে, তাই না? সবাইকে আসতে হবে, সবাইকে কি করতে হবে? হরি কথা কীর্তন করতে হবে। তো হরি কথা আরম্ভ হলেন, হরি কীর্তন করছে, ভক্তদের ভয় লেগেছে, যারা ভক্ত আছে, আর যদি না হয় আমাকে ভালো ধুলাই করবে, যদি না হয় বেশি তাহলে কি হবে? ধুলাই করবে। ওরা তো নাস্তিক মানুষ না, খ্রিস্টান মানুষ, ওরা তো বুঝে না কি কৃষ্ণ। আর দেখেছি হরে কৃষ্ণ কীর্তন করে 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 একদম বৃষ্টি এসে গেলেন, বৃষ্টি হয়ে গেলেন কত বছর পরে। তারপরে এই রাষ্ট্রের যে বড় কি বলে খবর কাগজ বলে না বাংলায়, নিউজ পেপারকে, এই খবর কাগজে নিউজ পেপার হয়ে গেছে, পাবলিশ হয়ে গেছে, হরে কৃষ্ণ ভক্তরা বৃষ্টি আনতে পারে। কি করতে পারে? হরে কৃষ্ণ ভক্তরা বৃষ্টি আনতে পারে। দেখেছেন? এই জিনিসগুলি কি এমনি কি ভৌতিক জিনিস? এগুলি আধ্যাত্মিক জিনিস, মানুষ বুঝতে পারে না। আর বিশেষ করে আমাদের ভারতীয় মানুষের অনেক সমস্যা, আমরা ছোটবেলা থেকে এগুলি শুনি না, হরে কৃষ্ণ আমরা তো জানি, কে এসেছে ওই কালী খোলায়, হরে কৃষ্ণ আমরা জানি, কি শিখাবে? ভাগবত, আমরা ভাগবত জানি, কৃষ্ণ জানি, আর সব জানি। একবার একজন গুরুর কাছে গিয়েছিলেন, দুজন শিষ্য তাবলা বুঝতে পারে না, এরকম শিখে না। তো গুরুদেব জিজ্ঞাসা করছে, শিষ্য মানে ওরা জিজ্ঞাসা করে গুরুদেব কত টাকা দিয়ে দিতে হবে মাসে? তো গুরুদেব জিজ্ঞাসা করছে তুমি কি তাবলা জানো? বলে না গুরুদেব, আমি কিছু জানি না, তুমি মাসে 150 টাকা করে দিতে হবে। আর একজন মানে আগে কিছু ঘরে কিছু বাজিয়ে কিছু শিখে নিচ্ছে। তো উনি বলছে গুরুদেব আমার কত টাকা দিতে? ওনার যদি 150, আমার তো 50 টাকা দিতে লাগবে। আমি তো অলরেডি কিছু জানি। বলছে না, তোমাকে 300 টাকা দিতে হবে। বলে গুরুদেব এটা কি ব্যাপার? আমি তো জানি আমার তো কম হয়ে গেলে, আমার 150 টাকা আমার 300 করে দিছে আপনি, এটা তো অন্যায় করেছেন। বলে তোমার 300 কেন জানো? তুমি যে আগে শিখে রেখেছো না, সেটা ভুলানোর জন্য আমার 6 মাস যাবে তোমার সঙ্গে, সেজন্য এক্সট্রা লেবার করতে হবে তোমার সঙ্গে, তোমার 300 টাকা ফিস। আমাদের অবস্থা সেই রকম। কলসটা মাটির কলস ভরা থাকে, জল যদি আগে ভরা আছে সেখানে জল আর দোকানে যায় না। যেটা যেটা বর্তন যে খালি থাকে সেখানে কিছু জিনিস ঢুকানো যায়। তো আমাদের অবস্থা কি হয়েছে জানেন? ভরা কলসের মতো। যখন কোথায় যাই আমরা কি ভাবে? আমরা সব জানি, সেই আমরা এখনো ভালো করে ভক্তি করতে পারছি না। আর বিদেশিরা ওরা এখন কত ভালো ভক্তি করেছে, দেখছেন? ওনাদেরকে দেখলেই কয়েকদিন আগে যখন ভক্ত আসিছিলেন আমাদের ডেনমার্ক থেকে, গৌর হরিপ্রভু, ওনাকে নিয়ে গিয়েছিলাম ওই রাম হরিতে। মানুষ পাগল হয়ে গেছে একদম, ওনাকে ছাড়তে চায় না। আর আমরা যা মানুষ আমাকে পাত্তাই দেয় না, আমরা দেখে আনতে লাগে, আসো 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 আসো। আর ওনাকে দেখে বলছি আরে ওরা কীর্তন শেষ করে এখন যেতেই দিই না ওনাকে, তাই না? বুঝছিলেন? দেখো ওনার ভক্তি দেখে প্রভাবিত হয়ে গেছে, দেখেছেন? তো সেই জন্য
তো এই জিনিসগুলিকে আমরা খুব শ্রদ্ধা সহকারে নিতে লাগে। বলেছেন যে দেবতারা যখন ওনাদের আয়ুটা শেষ হয়ে যায়, ওরা কোথায় জন্ম নিতে চায় জানেন? ভারত ভূমি। ভগবানকে প্রার্থনা করেন, প্রভু আমার যখন আয়ুটা শেষ হয়ে যায়, আমার যে জন্মটা ভারতবর্ষে হয়, অন্য জায়গায় কোনো জায়গায় হয় না। তো সেই জন্য বলছে ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পরে উপকার। তো যাদের এই ভারতবর্ষের জন্ম হয়েছে, ওনাদের অবশ্যই নিজের জীবনটা কি করতে লাগে? সার্থক করতে লাগে। আর কি করলে জীবনটা সার্থক হবে? যখন আমরা সবাই হরি ভজন করবো। হরিং বিনা মৃত্যুং না তরন্তি। হরি বিনা আমাকে আর কেউ এই জন্ম মৃত্যু জড়াবড়ি চক্র থেকে উদ্ধার করতে পারবে না। ডক্টর আমাকে বেমারটা একটু করতে পারে, একটা বিশ্রাম করে দিতে পারে, কিন্তু বেমার ভালো করতে পারে না ডাক্তার। হ্যাঁ, হরি। তো আমাকে সবাইকে কার আশ্রয় নিতে হবে? হরির আশ্রয় নিতে হবে। আর হরির আশ্রয় নেওয়ার সব থেকে যে একদম সব থেকে আসান পন্থা, সহজ পন্থা, সেটা হচ্ছে ভগবানের নাম করা। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তিব 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 গতিরন্যথা। তো একজন বৈষ্ণব বলেছেন যে এই সংসারে সব থেকে বড় দুঃখের কথা কি জানেন? কি? সব থেকে আমাদের সবারই একটা দুঃখের কাহিনী রয়েছে, অনেক আছে। তো কেউ মারা যাচ্ছে, সেটাও তো দুঃখের ব্যাপার। কেউ যদি খাওয়া দাওয়া ভালো করে পাচ্ছে, সেটাও দুঃখের ব্যাপার, তাই না? কারো ঘর বাড়ি নেই, ওরা তো দুঃখের ব্যাপার। কোনো কারোর মা বাবা নেই, ওরা তো দুঃখের ব্যাপার, তাই না? কেউ ভালো পড়াশোনা করতে পারে, ওনার একটা ভালো দুঃখের ব্যাপার। কেউ দেখতে ভালো সুন্দর, ওদের দুঃখের ব্যাপার। কিন্তু সব থেকে বড় দুঃখটা কি? সব থেকে বড় দুঃখ, সব থেকে বড় দুঃখটা হচ্ছে যে ভগবানের নাম ভগবান থেকে অভিন্ন। ভগবানের নাম হচ্ছে গুলুকের প্রেমধন হরিনাম সংকীর্তন। এটা ভগবানের ধাম থেকে নেমে এসেছে এই জগতে ভগবানের নাম। আর ভগবান নাম এবং ভগবান অভিন্ন। কিন্তু এই ভগবানের নামটাকে আমরা কি ভেবেছি? এই কাচের টুকরা, গ্লাসের টুকরা, এইভাবে আমরা কি করেছি? এটা টেক করে দিয়েছি। হরে কৃষ্ণ আমরা জানি। সেই জন্য সেটা হচ্ছে সব থেকে দুঃখের ব্যাপার। তো একজন বৈষ্ণব বলছে, অহো দুঃখম মহাদুঃখম দুঃখা দুঃখতরং যতঃ কাচার্থং বিস্মৃতম রত্নং হরির নামৈব কেবলম। এই হরি নাম থেকে একটা রত্ন বুঝতে পারে তো? রত্নর দামটা, রত্ন এবং গ্লাসের মাঝে কি পার্থক্য রয়েছে না? গ্লাসের অত দাম নয়, কিন্তু রত্ন যদি কিনতে চায়, হীরা কিনতে হলে কত টাকা লাগবে? অনেক টাকা লাগবে। সোনা অনেক টাকা লাগবে। কিন্তু গ্লাস কিনতে সবাই কিনতে পারে। প্লাস্টিক সেটা তো ঘরে এখানে আছে হরেক মাল, 100 টাকা 100 টাকা 100 টাকা। তো সেই জন্য হরিনামটা হচ্ছে চিন্তামণি। তো এটাকে আমরা খুব আদর সহকারে আমার প্রতিদিন কি করতে লাগে? এখানে মালা আছে, আপনারা অবশ্যই জপমালা কিনে নেবেন। আমরা সবাই কি করবেন? কমসে কম এক মালা ঘরে বসে সকাল বেলায় জপ করে নিবেন, না হলে অন্য সময় যখন আপনার সুবিধা করবেন। তো যখন প্রভুপাদ বিদেশে গিয়েছিলেন, প্রভুপাদ ভগবানকে প্রার্থনা করেছে। প্রভুপাদ বলেছে, বড় কৃপা কইলে কৃষ্ণ অধমের প্রতি, কি লাগিয়া নিল হেথা করবে গতি। তো শ্রী প্রভুপাদ ভগবানকে বলেছে, হে প্রভু, আমি জানি না কেন আপনি আমাকে এই 70 বছরে বৃদ্ধ অবস্থায়, এখানে 70 বছরে কেউ আছে? কাকু আপনার কত বয়স হয়েছে? 70 হয় না, 60 হবে, 60 এরকম হবে। 70 হলে তো কত বয়স হবে? 70 বছরে কি আবার নতুন কিছু এখন আপনি কিছু কাজ করেন কাকু? করে না। রিটায়ারমেন্ট হয়ে গেছে, অবসর প্রাপ্ত হয়ে গেছে। যখন চাকরি করে কখন অবসর হয়ে যায়? 55 অবসর হয়ে যায়। 70 বছরে নতুন কোনো কাজ করা যায়? কাজ করা যায় না। প্রভুপাদের 70 বছর বয়স হয়েছিল, তখন প্রভুপাদ কোথায় গিয়েছিলেন? বিদেশে। 1 মাস থেকেও বেশি জাহাজে গিয়েছিলেন, সাগরে। আর তখন ভগবানকে বলছেন, প্রভু আমি জানি না কেন আপনি আমাকে এই বিদেশে নিয়ে এসেছেন। ওরা কেউ ভগবানকে জানে না,
কেউ কৃষ্ণকে জানে না। বড় কৃপা কইলে কৃষ্ণ অধমের, আমি অনেক অধম, কিন্তু আপনি কি করেছেন, কিছু একটা আপনার কাজ রয়েছে, হে প্রভু আপনার কিছু কাজ রয়েছে, আপনার কাজটা সম্পাদন করার জন্য আপনি আমাকে কি করেছেন, বিদেশে নিয়ে এসেছেন। আছে কিছু কার্য তব এই অনুমানে, নহে কেন আনিবেন এই উগ্রস্থানে। যেমন করে মাতাজি, এখানে মাতাজি কি ও কোথায় 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 খোঁজ করেছে, ওই মায়াপুরে খোঁজ করেছে, কোথায় করে ভাগবত কথা করবে, আর ওরা কেউ আসতে চায় না। তারপরে গিয়ে গিয়ে ওই প্রভুকে পেলেছেন, প্রভুর সঙ্গে দেখাশোনা হচ্ছে। তারপরে আমার কালেগা মন্দিরে গেলেন। তার মানে কি, ভগবান আমাদেরকে এখানে, ইসকনকে এখানে নিয়ে এসেছেন, ভগবান এনেছেন, তাই না? তো কারো এরকম কোনো প্ল্যানিং ছিল না কি ইসকনকে আনবে, তাই না? তো ভগবান এনেছেন, তার মানে ভগবানের কিছু প্ল্যানিং রয়েছে। প্রভু আমাকে বলছে, প্রভু বোধহয় ভগবানের ইচ্ছা নাকি আপনাকে ইসকনকে এনেছেন, হতেও পারে, ঠিক আছে আমরা যাই। প্রভুকে বললাম, প্রভু কত সময় লাগবে? বলে, প্রভু 1 ঘন্টা লাগবে যেতে। বললো, অত দূর প্রভু যাবো না, আমার কষ্ট হবে। প্রভু আমাকে কি বললেন, প্রভু আপনি 1 ঘন্টার জন্য না বলছেন, প্রভুপাদ কত দূরে গিয়েছিলেন, কতদিন গিয়েছিলেন? 1 মাস থেকে বেশি, আর আপনি 1 ঘন্টা বলছেন। আচ্ছা ঠিক আছে প্রভু, আর কিছু বলবো না, ঠিক আছে, প্রোগ্রাম ফিক্স করে দাও। প্রভু এমন একটা বুলেট ছড়িয়ে দিয়েছে আমার উপরে, গুলি মেরে দিয়েছে। বলছে, আপনি প্রভুপাদ 1 মাস 40 দিন না 40 days 40 দিন জাহাজে করে বিদেশে গিয়েছিলেন, আর আপনি কালেগাঁও থেকে 1 ঘন্টা আসতে চাও না? বলে, প্রভু ঠিক আছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ঠিক আছে, আর কিছু বলবো না, প্রোগ্রামটা ফিক্স করে দাও। তারপরে আমি কিচ্ছু বলি না, প্রভু একটা গুলি মেরে দিয়েছে আমাকে। তো ভগবান এনেছে, ভগবানের বোধে কিছু একটা প্ল্যানিং রয়েছে, এখানে কৃষ্ণ ভক্তির বীজটা রোপণ করতেছে ভগবান। মাতাজির আপনার রাস্তাটা সাইড করে দেন, পরে যারা আমার বাংলাটা তো প্রভু আছে কিছু কার্য তব এই অনুমানে, নহে কেন আনিবে না এই উগ্রস্থানে। যে আমরা এখানে এসেছিলাম, দেখলেন আমরা এখানে এই নদীর পার পেয়ে রাস্তা খুঁজে পাচ্ছি না, কালকে মানে রাত্রি হয়ে গেছিল, কোথায় যাবো এখন? তারপরে এখান থেকে কেউ একজন বাইক নিয়ে গেছে, আর বলে গিয়ে প্রভু গিয়ে বলতে, প্রভু আমার পেছনে পেছনে আসবে। বলো, আচ্ছা ঠিক আছে, আর এটা আমার পরম্পরা, ঠিক আছে, ভগবান এনেছে, আসতেই হবে, আর রাস্তা থাকুক না থাকুক, যদি রাস্তা থাকে না, বলে একটা কলকাতার ভেল বানালে ভেল করে যেতে হবে, গাড়িটা সেই দিকে রাখে, ভেলের উপরে চলে আসতে হবে। তো ভগবান চায়, আর কি করা যায়, তাই না? তো আছে কিছু কার্য তব এই অনুমানে, নহে কেন আনিবে না এই উগ্রস্থানে। রজস্তম গুণেরা সবাই আচ্ছন্ন, বাসুদেব কথা রুচি নহে সে প্রসন্ন। তো এই সংসারটা ভগবান কিভাবে চালিয়েছে? 3টা গুণ দিয়ে, 3টা গুণ দিয়ে আমাদের সবাইকে কি করছে? পরিচালনা করছে। সত্ত্বগুণ, রজগুণ এবং তমগুণ। আমরা তো ভাবি আমি কিছু কাজ করছি, এরকম ভাবি না? দেখ, কোন একটা কাজ যদি হয়ে যায়, কে করছে? আমি করছি। ঘরটা কে চালাচ্ছে? আমি চালাচ্ছি। স্কুলটা কে চালাচ্ছে? আমি চালাচ্ছি। দেশের রাষ্ট্রপ্রধান থেকে ওরা ভাবে দেশটা কে চালাচ্ছে? আমি চালাচ্ছি। কিন্তু ওরা কেউ বুঝতে পারে না যে এই সংসারটা আমরা যে পছন্দ করি সেটাও আমার নিজের নয়। আমরা কি খাবো, কোন জায়গায় যাব, কি কাপড় পরবো, এটা কে ইয়ে করে সিলেকশন করে? প্রকৃতির 3টা গুণ। শতগুণের মানুষ শতগুণের জিনিস ভালো পায়, রজগুণের মানুষ রজগুণের জিনিস ভালো পায়, তমগুণের মানুষ তামসিক জিনিস ভালো পায়। বুঝতে পারছে তো? তো এগুলি গুণ আমাদের ইয়ে করে। সেজন্য ভাগবত গীতা ভগবান বলেছে, প্রকৃতে ক্রিয়মানানি গুণে কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। বলছে এই ভৌতিক জিনিস জগতের সবকিছু 3টা গুণ সম্পন্ন করেছে। প্রকৃতে ক্রিয়মানানি গুণে কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ় আত্মা। যিনি অহংকারে মানে দেহাত্ম বুদ্ধিতে থাকে, তিনি কি বলে? অহংকার বিমূঢ়, মূর্খ ব্যক্তি। অহংকার বিমূঢ় কর্তা হমিতি মন্যতে, আমি কর্তা। এটা কিসের জন্য হয়? গুণের প্রভাবের জন্য। তো সেখানে প্রভুপাদ বলেছেন, এই বিদেশে আসলাম, বিদেশে সবাই রজ এবং তমগুণে সবাই আচ্ছন্ন হয়ে রয়েছে, জ্ঞান আচ্ছাদিত হয়ে রয়েছে। বাসুদেবের কথা রুচি, বাসুদেব মানে বসুদেবের সন্তান, সেই জন্য কেন কি বলা হয়? বাসুদেব।
মানে কৃষ্ণ, বসুদেবের সন্তান বাসুদেব। কৃষ্ণায় বাসুদেবায় কৃষ্ণায় কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় নন্দ গোপ কুমারায়। সবাই বলো গোবিন্দায় নমো নমঃ গোবিন্দায় নমো নমঃ কৃষ্ণায় বাসুদেবায় কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। বলে বলে গোবিন্দায় নমো নমঃ গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ। তো আমার সবার মা বাবা রয়েছে না, আমাদেরকে এমনি জন্ম হয়েছে, তো ভগবানের মা বাবা আছে, ভগবানের কি আছে, ওনার মা বাবা আছে। আর ভগবান কি ওনাকে যে কৃষ্ণ বলে তখন অত ভালো পায় না, ভগবান যে নাম ডাকে, নাম ধরে ডাকে অত ভালো পায় না। ওনাকে যদি বলা হয় হে দেবকী নন্দন, হে নন্দনন্দন, হে যশোদা নন্দন, হে শশী নন্দন, তখন ভগবান খুব ভালো পায়। কেন ভালো পায়? আমাকে দেখছে না, আমার ভক্তকে দেখছে প্রথমে, ভালো পায়। আমাদের বাবাকে দেখছে, কৃষ্ণ বললে কে দেখে চুপ থাক, বসে থাকো, খালি কৃষ্ণ কৃষ্ণ ডাকে থাকে, তখন কৃষ্ণ অত পাত্তা দেয় না, তখন বলবে দেবকী নন্দন, আমার মাকে ডাকছে, কে দেখছে আমাকে। তো সেই জন্য ভক্ত বহুত চালাক, ভক্তরা জানে কৃষ্ণকে কি করে ইয়ে করতে লাগে, পাঠাইতে লাগে, হ্যাঁ, কৃষ্ণকে বশীভূত করতে জানে। সেই জন্য কি বলে কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায়। ওই নন্দ মহারাজের ছেলে, ওই নন্দনন্দন, হ্যাঁ কে বলছে, বলুন বলুন, কেন ডাকছো আমাকে? সেটা ইস্কন ভক্তরা আমরা কৃষ্ণ বলে, আমরা কি বলে হরে কৃষ্ণ, কি বলে আমরা ওই কি বলে চৈতন্য মহাপুরুষ সম্প্রদায় আমরা ভগবানকে কি কৃষ্ণ বলে না, আমরা কি বলে হরে কৃষ্ণ। কৃষ্ণ বললে কৃষ্ণ আমাকে তাকাবে না, কিন্তু হরে কৃষ্ণ বললে, হরে মানে হচ্ছে রাধারানী, আমরা রাধারানীকে ডাকছে, দেখি ও কে ডাকছে, হরে হরে, আচ্ছা তখন এইরকম তাকাবে। আমরা কৃষ্ণ বলে আমরা কি বলতে লাগে হরে কৃষ্ণ। ভগবানকে, ভগবানের আগে ভগবানের শক্তিকে সম্বোধন করা হয়, রাধা কৃষ্ণ, লক্ষ্মী নারায়ণ, সীতারাম, রুক্মিণী কৃষ্ণ, তাই না, লক্ষ্মী নারায়ণ, তাই না, এরকম। তো সেই জন্য ভক্তরা কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। আমি তোমাকে বারবার নমন করি, কাকে? গোবিন্দকে। গোবিন্দ বলে কৃষ্ণ খুব ভালো পায়, জানেন? গোবিন্দ নামটা কে দিয়েছেন জানেন? কৃষ্ণকে। ইন্দ্র, ইন্দ্র ইন্দ্রজন বজ্রপাত করেছিলেন, বৃষ্টি করেছিলেন বৃন্দাবনের উপরে, যখন ভগবান গোবর্ধন ধারণ করেছিলেন। তারপরে ভগবান 7 দিন গোবর্ধন ধারণ করলেন, তারপরে ইন্দ্রের অহংকারটা ফুস হয়ে গেলেন। ইন্দ্র পরে বুঝতে পারলেন যে এই যে ছেলেটা খুব বকবক করে, আমি ভেবেছিলাম এটা গোপান করে একটা সাধারণ ছেলে, তো আমার পরে বুঝতে পারলাম যে সাধারণ ছেলে নয়, তিনি হচ্ছেন ভগবান। এখানে অপরাধ তো করে দিলাম, এখন কি করব, অপরাধ মার্জন কি করে করব? তখন এসেছে সুরভি গায়কে নিয়ে, সুরভি গায়ের পিছনে আছে, এখানে কৃষ্ণকে ইয়ে করছেন,
কারণ ইন্দ্র জেনেছেন, ইন্দ্র বুঝতে পেরেছেন, কারণ কৃষ্ণ গোমাতা হচ্ছেন কৃষ্ণের খুব প্রিয়। আমি কি করব, আগে গোমাতাকে রাখবো। কৃষ্ণ প্রথমে কাকে দেখবে? গোমাতাকে দর্শন করবে, পরে আমাকে দেখবে। তারপর আমাকে তো পরে দেখলে আমার রাগটা কম হয়ে যাবে, আর রাগ করবে না। তারপরে কৃষ্ণকে উনি একটা নাম দিলেন, আজ থেকে আপনার নাম কি হবে? গোবিন্দ। কেননা আমি গোমাতাকে বধ করতে চেয়েছিলাম, গোপালক, গোপালক, ওনাদেরকে আমি মারতে চেয়েছিলাম। বৃন্দাবনবাসীকে আমি কি করতে চেয়েছিলাম? যে মারতে চেয়েছিলাম। আপনি ওনাদেরকে কি করেছেন? রক্ষা করেছেন, গোমাতাকে রক্ষা করেছেন, গোপালকদের রক্ষা করেছেন। সেই জন্য আজ থেকে আপনার নাম কি হবে? গোবিন্দ। গোবিন্দ রে গোবিন্দ, বেঙ্কটরমন গোবিন্দ, গোবিন্দ রে গোবিন্দ, বেঙ্কটরমন গোবিন্দ, গোবিন্দ রে গোবিন্দ, বেঙ্কটরমন গোবিন্দ। গোবিন্দ রে গোবিন্দ, বেঙ্কটরমন গোবিন্দ, গোবিন্দ রে গোবিন্দ, বেঙ্কটরমন গোবিন্দ। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল। বলে বলে চলো বলে, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল। গোবিন্দ রে গোবিন্দ, বেঙ্কটরমন গোবিন্দ, গোবিন্দ রে গোবিন্দ, বেঙ্কটরমন গোবিন্দ। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল। তো সেই জন্য ভারতের মানুষেরা, আপনাদের দেখবেন ভারতের মানুষ যে ছেলে মেয়ের নাম কি করে রাখে? ভগবানের নাম রাখে। কি রাখে? গোবিন্দ, কৃষ্ণ, এরকম নাম রাখে, নারায়ণ। তাহলে কি হবে? তো মা বাবার তো ছেলে মেয়ের প্রতি অনেক আসক্তি থাকে। সকাল থেকে দেখবে, এ গোবিন্দ কোথায় গেলে রে? গোবিন্দ, এ গোবিন্দ, গোবিন্দ, গোবিন্দ। কাকে ডাকছে? নিজের ছেলেকে ডাকছে। কিন্তু ভগবান কি শুনছে? আরে ও তো আমার অত বড় ভক্ত, সকাল থেকে শুধু আমার নাম জপ করে, কিন্তু আমার ভগবানকে ডাকছে না। কাকে ডাকছে? ও ছেলেকে ডাকছে। মেয়েকে ডাকবে, ও লক্ষ্মী, লক্ষ্মী তুই কোথায় রে? আসলে লক্ষ্মীকে ডাকছে না, ওই মেয়েকে ডেকেছে। আর লক্ষ্মী ওটা কিছু না, আমার কত একজন বড় ভক্ত রয়েছে কালীখোলায়, আমার সবসময় ডেকে থাকে। ভগবান মানে ভগবান আমার কৃপা সবসময় এইরকম সাইডে, আমি কি করে কৃপা করবো ওনাদেরকে? কেউ যদি বলে আজকে কি সবজি বানাবে, বলে আজকে রাজমার সবজি বানাবে। রাজমা বুঝতে পারেন তো? রাজমা, রাজমার সবজি বানাবো। তো ভগবান কি শুনবেন? রাজ থেকে রাতা আর মা থেকে মতা। কেউ আমাকে রাম রাম দেখে, রাজমা, রাজমা বলে না, রাম 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 শুনে এরকম। তো ভগবান অনেক দয়ালু। কেউ এখানে কেউ হরিয়ানায় কাজ করে, হরিয়ানায় কাজ করে, এখানে কেউ করে না। তো হরিয়ানা বলে একটা রাজ্য রয়েছে, জানেন না? হ্যাঁ, তো হরিয়ানা মানে কেউ যে বলে আমি, তোমার ঘর কোথায়? হরিয়ানা। তো ভগবান কি শোনেন? হরিয়ানা, 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 মানে হরি তুমি এদিকে আসো, হরি তুমি এদিকে আসো। ভগবান এইভাবে আমাকে কৃপা করতেছে। একজন ম্লেচ্ছ ব্যক্তি রয়েছিলেন, ম্লেচ্ছ, জানেন না? যারা ম্লেচ্ছ, মানে ওরা যে গাহরি, গাহরি না, বাংলায় কি গাহরি বলে? গাহরিকে ভালো জিনিস মনে করে না যারা ম্লেচ্ছরা। ওরা কি বলে? গাহরিকে কি বলে? হারাম বলে, মানে একদম খারাপ জিনিস। যদি গাহরি দর্শন হয় তার মানে আপনার দিনটা একদম খারাপ হয়ে গেল। তো একবার একজন ম্লেচ্ছ ব্যক্তি, নৃসিংহ পুরাণে বর্ণনা করা হয়েছে, জঙ্গলে গিয়েছিলেন মল ত্যাগ করার জন্য। তো সেই সময় একটা গাহরি পিছনের দিকে এসে ওনাকে কি করলেন? আক্রমণ করলেন। ওই গাহরির আক্রমণে ওনার প্রাণটা চলে গেলেন। সেই সময় যখন গাহরি ওনাকে আক্রমণ করলেন, সেই সময় তিনি জোর করে ডাকলেন। কি বলে ডাকলেন? কি বলে ডাকলেন? হারাম। কি বলে ডাকলেন?
হারাম কি বলে ডাকলেন, কি বলে ডাকলেন? আরে ও তো লজ্জা পাচ্ছে কেন? ফোনে কথা বললে, কোথায় গেল ফোনটা? ফোনটা আমার কোথায় গেল? ফোনটা দে। হ্যালো হ্যালো, কি রে আজকে নেটটা অত খারাপ। হ্যালো হ্যালো বলতে লজ্জা লাগে না, আর ভগবানের নাম নিতে তো লজ্জা লাগে। জোর করে বলেন হারাম হারাম। ঠিক আছে, তো এরকম হারাম 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 দেখে ওর মরে গেলেন। তারপর ভগবান এসেছে, বৈকুণ্ঠ থেকে বিমান এসে গেছে ওনাকে নেওয়ার জন্য। সবাই বলছে আরে ওরা তো ম্লেচ্ছ ব্যক্তি, ওনাকে নেওয়ার জন্য বিমান এসে গেছে। বলে না, তিনি আমার মৃত্যুর সময় তিনি আমাকে ডাকছে, আমার বড় ভক্ত, হা রাম ডাকছে আমাকে। ভগবান কি শুনেছেন? হা রাম ডাকছে। আর আমরা কি চিনি? কেউ যদি হা রাম এগুলো দেখে আমরা কি চিনি? এই হারাম হারাম বলছে আমাকে। আমাদের সবটা উল্টা। ভগবান কত ভালো। ভগবান আমরা যে হারাম বলি, ভগবান কি শুনে? আমি কখনো গালি দেয় না, ওই হারামি এরকম গালি দেয় না। ভগবান হারাম হারাম বলছে। আর আমাদের সবটা উল্টা। কেউ যদি বলে হারাম, তুমি আমাকে হারাম বলে গালি দিচ্ছ, এরকম উল্টা সব। আরেকটা ভালো শব্দ আছে আমার উদাহরণ খুব সব সময় এটা মানুষ জপ করে, আপনারা জানেন? সব সময় সকাল থেকে রাত্রি পর্যন্ত জপ করে। কি শব্দ জানেন? কি শব্দ? গা হরি। কি জপ করেন? গা হরি। কি বলেন? হরি গা, হরি হরি বলেন, গা হরি। কি বলে? গা হরি। এরকম বলে না, গাহরি গাহরি বলে। গাহরি ওই আজ 1 কিলো লেবি রে গাহরি মাংস কোনটা খাই দিন, গাহরি লেবি। আর ভগবান কি শুনেন? আমার কত বড় ভক্ত, সকাল থেকে বলে গা হরি গা হরি। উনি নিজেও করে অন্যকে বলে তুমি হরি বলো হরি বলো হরি বলো, গা হরি গা হরি গা হরি। কত ভালো না আমার ভগবান কৃষ্ণ, কত সুন্দর আমার, অনেক ভালো। আর ভগবান জানেন আমরা আলসি এক নম্বর আলসি। ভগবান জানেন কলিযুগে এরকম বললে হবে না, অনেকে ট্রিক্স করে হরিনাম লাগাইতে লেখে। সেজন্য এই কলিযুগের অবতার হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু। কলিযুগে যে ভগবানের অবতার কৃষ্ণ এসেছেন এই কলিযুগে, আবার কি রূপে এসেছেন? গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এসেছেন। তিনি নিজেকে ভক্ত রূপে রেখেছেন। তিনি কখনো বলে নাকি আমি ভগবান। ওনার যখন জন্ম হয়েছিল মহাপ্রভুর, তখন ভগবানের ইচ্ছায় চন্দ্রগ্রহণ হয়েছিল। আর আমার বৈদিক সম্প্রদায়, বৈদিক সংস্কৃতিতে যখন চন্দ্রগ্রহণ হয় তখন মানুষ কি করে? স্নান করে। আর সেই সময় সবাই কি করে? সময়টা অশুভ সময়, সেই জন্য আগে 500 বছর আগে সবাই কি করেছিলেন? সেই সময়ে হরে কৃষ্ণ জপ করেছিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। সবাই গিয়ে গঙ্গাতে স্নান করেছেন। আর সবাই কি বলছেন? মায়েরা উলুধ্বনি করেছেন, উলুধ্বনি করেন উলুধ্বনি করেন উলুধ্বনি করেন উলুধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। এইটা ভালো সময় দেখে তো ভগবান আসার আগে কি করেছে? সবাই হরে কৃষ্ণ করছে, উলুধ্বনি করেছে, মায়েরা গঙ্গা স্নান করে। সেই সময় ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু শশী মাতার ঘরে জন্ম নিয়েছে। আর এইরকম ভগবান জন্ম নিয়েছেন, তো জন্ম হওয়ার আগেই উনি মানুষদেরকে হরিকীর্তন করার জন্য বাধ্য করেছে। আর জন্ম হওয়ার পরে যখন ঘরে ছোট ছেলে মেয়ে থাকে না, কান্না করে, কখন কান্না করলে আমরা কিছু খেলনা দেখাতে হয়, এরকম বাবা কান্না না কান্না, বাবা 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 কান্না না, এরকম করতে। তো মহাপ্রভু যখন জন্ম হয়েছিল, উনি যখন কান্না করে তখন কান্নাটা কি করে বন্ধ করতে হয়? কি করলে মহাপ্রভু কান্নাটা বন্ধ করে? যখন সবাই কি করবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে
ভগবান জানেন ওরা এমনি হরে কৃষ্ণ করবে না, তো কিছু মানে কিছু ট্রিক্স করতে হবে, চল করতে হবে। ওরা ভগবান কান্না করে, যখন সবাই মাতাজিরা সবাই গিয়ে হরে কৃষ্ণ কীর্তন করে, ওরা কান্নাটা বন্ধ হয়ে যায়। তো গ্রামের মেয়েরা ছেলেরা সবাই বলে ওর ভালো ব্যাপার রে, ওই ছেলেটার কাছে যায়, ওরা কাছে ওরা কিছু 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 করে ওরা কান্না করে, খুব আনন্দ উৎসব, ওখানে কান্না করে সবাই হরে কৃষ্ণ কীর্তন করে। তবে এই করে করে ভগবান সবাইকে কি করাচ্ছেন, হরে কৃষ্ণ কীর্তন করাচ্ছেন। 500 বছর আগে মহাপ্রভু নদিয়াতে নবদ্বীপে হরি কীর্তন আরম্ভ করেছিলেন। আর সেই হরি কীর্তন এখন সারা জগতে ঘুরে বেড়ায় এখন কালীখুলে পৌঁছে গেছে। আর এখন থেকে কালীখুলের মানুষের সবাই কি বলবে, এখন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে Krishna Krishna Hare Krishna 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 Hare Hare, Hare Rama Hare Rama Rama Hare Hare, Hare Krishna Krishna Hare Hare, Hare Rama Hare Rama Rama Hare Hare, Hare Krishna Krishna Hare Hare ভগবান এত দয়ালু, ভগবানের অনেক অবতার হয়েছে। মৎস্য, কুর্ম, নরসিংহ, বামন, পরশুরাম সবাই ভগবানের অবতার, কিন্তু মহাপ্রভু ভগবানের সব থেকে মহাবদান্য অবতার, সব থেকে দয়ালু উদার অবতার হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু। সেই জন্য মহাপ্রভুকে প্রণাম করা হয়। আমার সঙ্গে বললেন নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরাতিসে নমঃ। জীব জাগো গোরচন্দ বলে, জীব জাগো নিদ্রা যাব মায়া পিসাচির কোলে, নিদ্রা বলিয়া সংসার বিতারে ভরি ভগবান ভুলিয়া রহিলে তুমি অবিচার মহরে, তোমারে লইতে তোমারে লইতে আমি বিনা বন্ধু আদম
কে আছে তোমার আমি বিনা বন্ধু আর এনেছিও সবিনা নাসিবার লাগি এনেছিও হরি নাম মহামন্ত্র লও তুমি মাগি হরি নাম মহামন্ত্র জগতি বিনোদ প্রভু চরণে পড়িয়া জগতি বিনোদ প্রভু চরণে পড়িয়া সেই হরি নাম মন্ত্র লইলা মাগিয়া সেই হরি নাম মন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তো ভগবান বরানন্দ মহাপ্রভু এসেছেন, মহাপ্রভু বলেছেন তোমারে লইতে আমি হইনি অবতার, আমি বিনা বন্ধু আর কে আছে তোমার। তোমাদেরকে নেওয়ার জন্য আমি এই সংসারে অবতরণ গ্রহণ করছি। আমার থেকে বড় ভালো বন্ধু আপনি এই সংসারে পাবে না। তোমারে লইতে আমি হইনি অবতার, আমি বিনা বন্ধু আর কে আছে তোমার। আমার থেকে বড় বন্ধু আছে? ভগবান থেকে আর বড় বন্ধু এই সংসারে কেউ আছে? আছে কিনা? কেউ নেই। ভগবান আমার সহায়তা করে, আমার ভালোবাসা চিন্তা করে, কিন্তু আমার থেকে কিচ্ছু চায় না। আর এই সংসারে আমার অনেক বন্ধু রয়েছে, কিন্তু ওরা কিছু চায় আমার থেকে। ওনার যদি স্বার্থ সিদ্ধি হয় না আর বন্ধুত্ব থাকে না। আর ভগবান আমার থেকে কিচ্ছু চাই না। ভগবান বলছে পত্রম পুষ্পম ফলম তোয়ম ইউ মে ভক্ত্যা প্রয়চ্ছতি তদহম ভক্তি উপহৃতম अस्मामि প্রয়তাত্মনঃ। ভগবান বলছেন কেউ যদি ভক্তি সহকারে আমাকে একটা গাছের পাত দেন, পত্র একটা তুলসী পাতা যদি ভগবানকে অর্পণ করেন, ভগবান বলে আমি অনেক সন্তুষ্ট হয়ে গেছি। কত ভালো ভক্ত আমার। বলে ঘরে কিছু নেই, এক গ্লাস জল, ভালো একটা নতুন গ্লাসে ভগবানকে একটা জল দিয়ে দিয়ে একটা তুলসী পাতা দিয়ে দেন। ভগবান আমার কত ভালো ভক্ত, আমাকে প্রতিদিন কি করে আমাকে জল ভোগ লাগায়, আমার চরণে একটা তুলসী পাতা দেন। ভগবান সন্তুষ্ট হয়ে যায়। পত্রম পুষ্পম ফলম তোয়ম। ফল তো গ্রামে ফলের তো অভাব নেই। আমের সিজনে আম, লিচুর সিজনে লিচু, সিজনে তো কিছু ফল তো পাওয়াই যায়। তো ফলটা আমরা তো খাই, কিছু বাজার থেকে এনে হলেও খাই। খাওয়ার আগে সেটাকে কি করতে লাগে? ভগবানকে দিতে লাগে। দেওয়ার ফলে কি হয়ে যায়? প্রসাদ হয়ে গেল। কৃষ্ণও খুশ হয়ে গেল, আর আমরাও খুশ হয়ে গেলাম। তাই না? কি ভালো না? ভগবান কত ভালো পায়। পত্রম পুষ্পম ফলম তোয়ম। যদি দুধ পাওয়া যায় গ্রামে, তো ভগবানকে একটু যদি দুধ দেওয়া হয়, ভগবান খুশ হয়ে যায়। তো ভগবানকে ভজনা করা কত সুন্দর না, কত সহজ কৃষ্ণ ভক্তি করা। কিছু মুশকিল আছে, সমস্যা আছে কৃষ্ণ ভক্তি করা। হরে কৃষ্ণ করার জন্য কিছু টাকা খরচা হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। ঘরে বসে সকালে যদি আপনি মালা দিয়ে জপ করেন, আপনার কিছু পকেটে থেকে টাকা খরচা হবে? কিছু খরচা হবে না। আজ ভগবান খাওয়া দাওয়া তো চলে আমাদের সকাল, দুপুর বেলা, রাতের বেলা, কিন্তু খাওয়াটা কি করবেন? এখন থেকে ভগবানকে ভোগ নিবেদন করে খাবেন। তখন কি হয়ে যাবে? প্রসাদ হয়ে যাবে। যদি আমরা ভগবানকে ভোগ নিবেদন না করে খাই, ভগবান কি বলেছেন জানেন? বলবো? বলে দিব। ভগবান বলেছেন যারা নিজের জন্য রান্না করে ওই পাপ ভক্ষণ করে। কি করে?
পাপ মোচন করে। ভাগবত গীতা 3 নম্বরে দেয় 13 নম্বর শ্লোকা। আমি 10টা গীতা দিব আপনাদেরকে, স্টুডেন্ট গুলো আপনার লিস্টটা বানাবেন, ঠিক আছে? ওই গীতা 3 নম্বরে দেয় 13 নম্বর শ্লোকে ভগবান বলেছে, কি বলেছে আমার সঙ্গে বলবেন, শ্রী ভগবান বাচা যজ্ঞ শিষ্টাসিনা সন্তো মুচ্যন্তে সর্বকিল বিষয়হি ভুঞ্জন্তে তে অঘং পাপা ये पचन्ति आत्मकारणात्। আমার এই প্রোগ্রামের পরে আবার কখনো কখনো আমার প্রভু আসবে, ঠিক আছে? আপনাদের গীতা শেখাবেন, গীতার শ্লোকা শেখাবেন। ছোট ছোট ছেলে মেয়ে ওরা সবাই আসবে, প্রভু ভালো ছোট ছোট ছেলে মেয়েকে খুব গীতার শ্লোকা ইয়ে করে সবাই আসবে। তো ভগবান বলছেন ये पचन्ति आत्म ते যজ্ঞ শিষ্টাসীন সন্ত, যখন ভগবানের উচ্ছিষ্ট গ্রহণ করা হয় তখন কি হয়ে যায়, সেটা কৃপা, যখন পাপ হয় না। আর ভগবানের উচ্ছিষ্ট খাওয়ার পরে আমাদের পাপগুলি নষ্ট হয়ে যায়। আমাদের পাপ আছে কি না? পাপ আছে কি না? পাপের পাহাড় বানিয়ে রেখেছে। হ্যাঁ, তো পাপগুলি কি করে নষ্ট হবে? ভগবান বলছে খুব সহজ, নাম করো, ভগবানের প্রসাদ খাও, নদীয় প্রসাদ খাও। জিবার দুটি কাজ, জিবার কয়টি কাজ? জিবার কয়টি কাজ? কালকে জিবার আমি জিবার বাণীর তপস্যা বলেছিলাম, কয়টা? শিবানী বাণীর তপস্যা, বসে পড়ো। বাণীর তপস্যা কয়টা? কালে আমি আসলাম না, কে ছিল এখানে কালকে? প্রিয়ঙ্কা। বাণীর কয়টা তপস্যা ছিল? মনে না, হজম হয়ে গেছে, হজম হয়ে গেছে, ঠিক আছে? আজকে আবার শুনুন, আবার বলুন তাহলে। অনুদ্বে শ্রী ভগবান বাচা অনুদ্বেগ করং বাক্যং সত্যং প্রিয়হিতং চ যৎ স্বাধ্যায় অভ্যাসং চৈব বাংময়ং তপ উচ্যতে। তো বাণীর তপস্যা ছিল আমার বাণী দিয়ে কারো মনে উদ্বেগ সৃষ্টি করতে লাগে না। মনে পড়ছে এখন? হ্যাঁ, এখন মনে পড়ছে, মনে পড়ছে। মনে কারো উদ্বেগ করতে লাগে না। তারপরে কি ছিল এখন মনে পড়ছে, বলুন। অনুদ্বেগ করেন সত্যম, সত্য কথা বলতে লাগে। তারপরে সত্য কথা বলতে লাগে না যদি প্রিয় না হয়। যেমন করে একটা ব্যক্তি চুরি কাজ করে, সবার সামনে আমি যদি ওনাকে বলি ওই চোর, এরকম বলে ভালো লাগবে? কিন্তু সেটা বলতে লাগে, তাই না? ঠিক আছে, আমি জানি ওনা খারাপ, কিন্তু সবার সামনে ওনাকে লজ্জা দিতে লাগে না, ঠিক আছে? সত্য কথা বলে সত্যম প্রিয় হিতম ছেদ। আর কি হতে লাগে? প্রিয় হতে লাগে। অনুদ্বেগ করং বাক্যম সত্যম প্রিয় আর হিত হতে লাগে। আমি বলবো আর ওনার কল্যাণ হতে লাগে। আমি কোনো একজন ব্যক্তি কিছু বলে দিলাম, ওনার যে ইয়ে হয়ে যায়, অনিষ্ট হয়ে যায়, তাহলে সেটা বলতে লাগে না। আর 5 নম্বরটা ছিল বৈদিক শাস্ত্রের অধ্যয়ন করতে লাগে। মনে পড়ছে এখন? আর ভুলবে না তো? আবার ভুললে আবার পিতন দিব আমরা। কালকে যদি ভুলে যাও একটা লাঠি নিয়ে আসবো, একদম পিতন দিব, ঠিক আছে? কালকে লাঠি নিয়ে আসবো একটা, ঠিক আছে? তো সেই জন্য বলছে যজ্ঞ শিষ্ট সিনাসন মুচ্যন্তে সর্বকিল বিষয় ভুঞ্জন্তে তে অঘং পাপা ইয়ে পচন্তি আত্মকারণ। সেই জন্য জগতের সব থেকে সহজ কাজ হচ্ছে কৃষ্ণ ভক্তি করা। কিছু খরচা চর্চা নেই, কিচ্ছু নেই। জীবার দুটি কাজ, একটা হয়েছে প্রসাদ পাও আর ভগবানের নাম করো, বস। ভগবত সাক্ষাৎকার ভগবান আপনার হাতের মুষ্টির ভিতরে হয়ে যাবে। কৃষ্ণ কি হয়ে যাবে? আপনার হাতের ভিতরে। কৃষ্ণ আপনার ঘরে আসবে, দেখবে সকালে দেখবে, শিবানী উঠো উঠো, প্রিয়ঙ্কা উঠো, কত ঘুমাও রে, 7টা বেজে গেছে, 8টা বেজে উঠো, দেখবে। আর যদি ভাগবত পড়ে, আর যদি কেউ যদি ভাগবত অধ্যয়ন করে, কি লাভ হবে জানে? কি লাভ হবে? কৃষ্ণ আপনার হৃদয় ঢুকে যাবে। কৃষ্ণ কোথায় থাকবে? কৃষ্ণ বলবো আমি আর কোথাও যাবো না। কোথায় থাকবো? ওই ভক্তের হৃদয়ে আমি থাকবো। কোথায় থাকবো? কৃষ্ণ আমার হৃদয়ে বসে যাবো, আমার আর কোথায় যাবো না। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। গোবিন্দ কহে
वैष्णव पारा वैष्णव गोसा वैष्णव गोसा पावन तुम्हारे के होना गंगर परस होले सते पाव दर्शन पवित्र तुम्हारा दर्शन जहरनी कते भेले पाप दूरे जा मन दयाला प्रभु के बात पापा हरिस्थाने अपराधे तारे हरिना हरिस्थाने तारे हरिना हरिस्थाने अपराधे नहीं परित्रा गोविंद गोविंद कहे ना मोरा वैष्णव पारा गोविंद कहे ना मोटी जन्मे तोरी आशा चरण धुली मोटी जन्मे तोरी आशा चरण धुली नरुत्तम तोरा दया अपनार बोली नरुत्तम जय वैष्णव ठाकुर वैष्णव ठाकुर वैष्णव ठाकुर जय वैष्णव ठाकुर जय वैष्णव ठाकुर वैष्णव ठाकुर जय वैष्णव गोसाई वैष्णव गोसाई जय वैष्णव गोसाई
ভগবানের শুদ্ধ ভক্ত অত শক্তিশালী, ভগবানকে নিজের হৃদয় বন্ধ করে নেবে। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। কৃষ্ণ কোথায় ঘুমাইতে ভালো পায়? ভালো বিছানা দিবে, সজ্জা দিবে, সেখানে ঘুমাবেন না। দুর্যোধনের ঘরে কৃষ্ণ ঘুমাতো না। কৃষ্ণ কোথায় গিয়ে ঘুমায়? বিদুরের ঘরে যায়। কৃষ্ণ কোথায় যায়? দুর্যোধনের ঘরে রাজভোগ থাকে, সোনার প্লেট রাজভোগ নিবেদন করে। কৃষ্ণ বলে আমি খাবো না, তোমার এখানে খাওয়া খাবো না। কোথায় যাব আমি? বিদুরের ঘরে যাবো। दुर्योधन का भोग न खायो, रूखा सूखा विदुर घर खायो। दुर्योधन का भोग न खायो, रूखा सूखा विदुर घर खायो। दुर्योधन का भोग न खायो, रूखा सूखा विदुर घर खायो। दुर्योधन का भोग न खायो, रूखा सूखा विदुर घर खायो। ऐसे प्रेम पुजारी राधे श्याम श्याम श्याम। ऐसे प्रेम पुजारी राधे श्याम श्याम श्याम। दुर्योधन का भोग ना खायो, रूखा सूखा विदुर घर खायो। কত ভালো না আমার কৃষ্ণ। যেখানে ভক্তি থাকবে সেখানে আমার গোবিন্দ, যেখানে ভক্তি নেই সেখানে আমার গোবিন্দ নেই। গোবিন্দ এটা দেখে না কি কত বড় ধনী গরিব, এগুলি দেখে না। যেখানে ভক্তি থাকবে দৌড়ে যাবে সেখানে। कौन कहता है भगवान खाते नहीं, बैर सबरी की जैसे कोई खिलाते नहीं। कौन कहता है भगवान खाते नहीं, कौन कहता है भगवान खाते नहीं। कौन कहता है भगवान खाते नहीं, कौन कहता है भगवान खाते नहीं। मेरी छोरी की जैसे कोई खिलाते नहीं, बैर सबरी की मेरी छोरी की जैसे कोई खिलाते नहीं, बैर। কে বলছে ভগবান খায় না? সবারই গুরুদেব বলেছিল, মাতঙ্গ ঋষি বলেছিলেন একদিন আসবে প্রভু, আসবে একদিন প্রভু আসবে। অপেক্ষা করছে প্রভু, আমাদের অপেক্ষা করছে। ওই যে বগড়ি, আমাদের বগড়ি বলে না বাংলায়, বড়ই, ওই বড়ই নিয়ে সবসময় আর প্রভু আসবে অপেক্ষা করে। একদিন প্রভু এসে গেছি। এরকম ভক্তি ভাবে যদি ইয়ে করা হয় অবশ্যই প্রভু খাবে, কেন খাবে না? সেটা বলছে ভগবান কোথায় থাকে? তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। গোবিন্দ কাহে নামরা বৈষ্ণব পরাম। তো গোবিন্দ বলছেন ভক্ত, বৈষ্ণব হচ্ছেন আমার প্রাণ। ভগবানের প্রাণকে বৈষ্ণব, ভগবানের শুদ্ধ ভক্ত। ভগবান সেখানে বিশ্রাম করে। বলছেন হরিস্থানে অপরাধে তারে হরি নাম, তোমার স্থানে অপরাধে নাহি পরিত্রাণ। হরিস্থানে যদি, হরির স্মরণে যদি কখনো অপরাধ হয়ে যায়, অপরাধ তো হয়েই থাকে, তখন আমরা হরিনাম করে হরি মাফ করে দেব। কিন্তু
ভগবানের শুদ্ধ ভক্ত শরীরে যদি আমরা কখনো অপরাধ করি, ভগবান ওনাকে মাফ করে দেয়। হ্যাঁ, সেই জন্যে খুব সাবধান যেতে লাগে। এখানে বলছে যখন ভাগবত পড়ে, তাহলে এখানে বলছে শুদ্ধ হৃদয় আমার উদ্ধৃতে আত্মকৃতি শুশ্রূষভি তৎক্ষণাৎ। তৎক্ষণাৎ মানে বেশি সময় লাগে না, কেউ যদি ভালো করে শ্রদ্ধাপূর্বক যদি ভাগবতের শ্রবণ করে কি হবে, ভগবান বলছে শুদ্ধ হৃদয় অবরুদ্ধতে, ওনার হৃদয়ের ভিতরে আমরা কি হয়ে যায়, বন্দী হয়ে যায়। কত ভালো পন্থা। তো এগুলি ভগবানকে দিয়েছে, তারপরে আমাদের কি হচ্ছে অবস্থাটা কি, ভগবানের নাম, ভগবানের নামের ভিতরে ভগবানের শক্তি দিয়েছে, ভাগবত দিয়েছে, ভাগবত পড়লে ভগবান আমার হৃদয়ে আসে যাবে, সাধু সঙ্গ দিয়েছে, ভাব ভূমিতে আমার জন্ম হয়েছে। তারপরে আমাদের সমস্যা হচ্ছে কি, যে নামের প্রতি আমার রুচি নাই, অনুরাগ নাই, শাস্ত্রের প্রতি শ্রদ্ধা নাই, শাস্ত্রের প্রতি রুচি নাই, সাধু সঙ্গ ভালো লাগে না, মন্দির ভালো লাগে না, প্রজল্প করে ভালো লাগে, ভগবত কথা ভালো লাগে না। হ্যাঁ, বলছে নাম নাম কারি বহুদা নিজ সর্বশক্তি স্তর্পিতা নিয়মিত স্মরণেন কালঃ एतादृशी तव कृपा भगवान नमापि हृदयर्वमिदुषामिह जनिनानुरागः। तो মহাপ্রভু বলেছেন, হে প্রভু আপনি কৃপা করে, আপনার অনেক নাম আছে, কৃষ্ণ, গোবিন্দ, মুকুন্দ, মুরারি, নৃসিংহ, আর আপনি কৃপা করে এই সমস্ত নামের ভিতরে আপনার সমস্ত শক্তি অর্পণ করে দিয়েছেন, কিন্তু আমি অত অভাগা, এই নামের প্রতি আমার কখনো রুচি নেই। তো একজন বৈষ্ণব বলেছেন যে আমরা পাখিগুলি আছে না, পাখিগুলি আমার থেকে ভালো, পাখিগুলি কি আমার থেকে ভালো, ভালো হয় কি না, আমার থেকে ভালো, পাখি ভালো না আমরা ভালো? কি প্রিয়ঙ্কা, পাখি ভালো না আমরা ভালো? আমরা কেমন করে বলুন, কেমন করে তোমরা ভালো? আমি প্রমাণ করে দেবো যে পাখিগুলো আমার থেকে ভালো। তুমি যখন বলছো আমি পাখি থেকে ভালো, তুমি প্রমাণ দিতে লাগবে। বলো বলো কি করে ভালো, বলো 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 কথা করে বলো। দেখুন আমরা কেন ভালো আমি বলে দিই। পাখি এখন দেখো, কোনো পাখিকে দেখা যাচ্ছে এখন? সূর্য অস্ত হওয়ার পরে কোনো পাখিকে দেখা যায়? ওরা ঘুমে যায় না, ঘুমে পড়ে না? আমরা কখন ঘুমাই? আমরা কখন ঘুমাইতে লাগে? 9টার ভিতর, 9টা 10টার আগে ঘুমাইতে লাগে। আমরা কখন ঘুমাই? 12টা মোবাইল দেখে 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 12টা, 1টা, 2টা। আর কখন উঠতে লাগে? সূর্য উদয় হওয়ার আগে উঠতে লাগে। আমরা কখন উঠে? আজকে কতটা খুব ভালো, অনেক বৃষ্টি হচ্ছে রে, 8টা, 9টা, 10টা হয়ে গেল। আর ঠান্ডা দিনে একটু কথা বলতে লাগে না। এখন বলো পাখিরা ভালো না আমরা ভালো? এখন বলো পাখিরা ভালো। আর একটা জিনিস, ঘরে যে পাখি থাকে না, কেউ তোতা পাখি রাখে, ওনাকে যদি কেউ শিখায় হরে কিতনা, হরে কিতনা, কিতনা কিতনা, হরে হরে, হরে রামা, হরে রামা, রামা হরে, ওরাও হরে কৃষ্ণ জপ করে। আমরা এমন একটা জীব, আমি একটা এমন একটা জিনিস মানুষ, ওরা হরে কৃষ্ণ করবে না। একজন বৃদ্ধ মাতাজি ছিল, ওনার নাতিটা ভক্ত হয়ে গেলেন। মাতি এখন ঠাকুমা না, ঠাকুমা বলেন না, ঠাকুমা এখন মরবে, এখন মরার সময় হচ্ছে। ওই নাতি এসে বলছে, ঠাকুমা তুমি একটা হরে কৃষ্ণ জপ করো। ঠাকুমা কি বললেন জানেন? অত কথা বলতে পারি না। আর এই বলে মরে গেছি, বলার সঙ্গে মরে গেছি। অন্য কথা বললে কিন্তু হরে কৃষ্ণ বলবে না, অত কথা বলতে পারি না। তো সেই জন্য বলছে, এ মন কি লাগি আইলি ভবে, এ মন কি লাগি আইলি ভবে, এ মন কি লাগি আইলি ভবে, এ মন এমন জনমে হরি না ভজিলি, সে তুই মানুষ কবে,
না জনমে হরি না ভজিলি সে তুই মানুষ কবে মানুষ আকার হইলে কি হয় তার হাবু তেরকা लगी आई होबे नहीं लगा नहीं के मोरा बलहा श्री कृष्ण गोविंद खबर नहीं के मोरा बलहा श्री कृष्ण गोविंद लगी आई होबे पाखिरे जेना लवाइले लो सारी सुकोया दी कटा पाखिरे जेना लवाइले लो सारी सुकोया दी जटा তুমি যেই হাতে আলস্য করহা এ হইকে মনমতা হাতে আলস্য করহা এ হইকে মনমতা হরি নম করহা दिवस रजनी आबुल ताबुल चल पारिते पर दिवस रजनी आबुल ताबुल चल पारिते पर তাহারা ভিতরে কখন কেদাতি গোবিন্দ বলিত না তাহারা ভিতরে কখন কেদাতি গোবিন্দ বলিত না হরি নাম করহা हरि नम करहा हरि नम करहा हरि नाम करहा हरि नाम करहा जय जय ग्रंथराज भागवतम की जय जय जगत महाराज संकीर्तन की शील प्रभुपाद की जय समावेत भक्तवृंद की जय निताय गौर प्रेमानंदे हरि हरि निताय गौर प्रेमानंदे हरि हरि हरि